নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এখানে 6টা পাবদা মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। আমি এখানে 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছের গায়ে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই পাবদা মাছ কিন্তু ভাজার সময় ফুটতে থাকে, সেই জন্য সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু মাছটা কম ফুটবে। দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের গায়ে ভালো একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব। দিয়ে দিলাম এখানে দেখুন 1 চামচ মতো সর্ষের তেল। মাছের গায়ে তেল ভালো করে মাখিয়ে নেব। তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। হলুদ দিলেও কিন্তু মাছটা কম ফুটবে। তাও বলবো এই মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখুন এই দুটো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এই পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ, ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। বাকি মাছগুলো আমি এই দুটো দুটো করে নিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হোক আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। এদিকে আমি আরেকটি বড় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার তেলটা কিন্তু এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। আদার কাঁচা গন্ধ কেটে গেলে এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এবার প্রথমে আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করব। এই সামান্য জল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়িয়ে দেব। টমেটো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব খুব সামান্য একটুখানি চিনি। রান্নায় সুন্দর একটা ব্যালেন্স আনার জন্য কিন্তু এই সামান্য একটু চিনি ব্যবহার করবেন, স্বাদ কিন্তু ভীষণ ভালো আসবে। এবার সব গুঁড়ো মশলা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষে বাটা আর দিয়ে দেবো এবার আমি এখানে পোস্ত বাটা। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষে বাটা আর 1.5 টেবিল স্পুন মতো পোস্ত বাটা ব্যবহার করেছি। মশলা দিয়ে ভালো করে কিন্তু এবার আবারও কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এই মাছের ঝোল কিন্তু খুব বেশি পাতলা হয় না, তো আপনারা নিজেদের মতো করে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এখন কমেন্ট সেকশানে একটা হাইপ অপশান আসছে, তো আপনারা কাইন্ডলি একটা করে হাইপ করে দেবেন। সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। মাছ কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব।
গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছ রান্না। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।